আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ মোশাররফ বাবুল। আজ দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে আমি পুরুষের যৌন সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করি। নানান ধরনের কাজের ব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবৎ চ্যানেলে আসা হয় না। তো মাঝে মাঝেই আমার অনেক ভক্তবৃন্দ আছেন দেশ বিদেশে প্রবাসে, ফোনে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ জানতে চান এবং কেন ইউটিউবে আসি না এটাও তারা অনেক সময় কোশ্চেন করেন। দেখেন ভাই, নানান ধরনের কাজকর্ম থাকলে সবসময় ইউটিউব চ্যানেলে আসা হয় না। তো যে বিষয়টা নিয়ে আমি বেশি আজকে ফলো অন করব এবং আমার ইউটিউবের দর্শক যারা জানতে চান পুরুষের লিঙ্গ বা পেনিস, এটা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছেন। বন্ধুরা, আসলেই যে পুরুষের লিঙ্গ নিস্তেজ, দুর্বল, বিশেষ মুহূর্তে উত্তেজিত হয় না, যাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন, এখন স্বামী স্ত্রী যৌন জীবনে আনন্দ ফুর্তি করতে গেলে স্ত্রীকে সুখী বা রাজি খুশি শান্তি দিতে হলে লিঙ্গটা থাকতে হবে স্ট্রং, খুব শক্তিশালী। কিন্তু স্ত্রীর সঙ্গে সামান্য কথা বলার সময় বা একটু জড়িয়ে ধরলে, একটু কিস করলে, সোহাগ করলে, তখন সাময়িক লিঙ্গ উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে যদি নরম হয়ে যায় তাহলে তো স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনটা হয় না। বিশেষ করে যুবক শ্রেণীর ছেলেরা, প্রাপ্তবয়স্ক ছেলেরা নানান ধরনের অপকর্ম জীবনে করেই কিন্তু লিঙ্গটার 12টা বাজিয়ে দেয়। বিশেষ যে একটি কাজ আছে মাস্টারবেশন বা হস্তমৈথুন, মেজরিটি পার্সেন্ট পুরুষই হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে। হ্যাঁ, তবে মেডিকেল সায়েন্স একটা কথা বলে মাস্টারবেশন করা যাবে, কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। যখন আপনার বয়স হয়ে গেছে 26, 27, 28 বা 30, এখন যে কোনো কারণে আপনি বিয়ে করতে পারছেন না, হয়তো আপনি স্টুডেন্ট, আপনার স্টাডি শেষ হচ্ছে না, আপনি হয়তো মাস্টার্স করে আরও উচ্চ ডিগ্রি নিয়ে নিজে এস্টাবলিশড হয়ে বিয়ে করবেন, হয়তো বিয়ের বয়সটা হয়ে গেছে, তখন নিজেকে কন্ট্রোল করার জন্য মেডিকেল থিওরি অনুযায়ী আপনি মাস্টারবেশন করতে পারবেন। সেক্ষেত্রে পেনিসের মধ্যে একটি কন্ডোম লাগিয়ে মাস্টারবেশন করলে ঘর্ষণটা কন্ডোমের উপরে যদি যায় আপনার লিঙ্গর খুব একটা ক্ষতি হবে না, তাও সপ্তাহে 1 দিন বা মাসে 2-3 দিন, বেশি না। এতে আপনার ব্রেনটা সাইলেন্ট থাকবে, শরীরটা ভালো থাকবে, লিঙ্গের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু এই নিয়মটা তোয়াক্কা করে তো কেউ ওই কাজটা করে না। যুবক সম্প্রদায়ের বা প্রাপ্তবয়স্ক ছেলেরা কেউ আছে জানি আমরা, দিনের ভিতরে 4-5 বার মাস্টারবেশন করে, সেখানে সে কোনো সেফটি ইউজ করে না, কন্ডোম ইউজ করে না, সকাল দুপুর বিকেল নাই, যখন তার মাথা গরম হয়ে যায় তখনই সে মাস্টারবেশন করে। এই অভ্যাসটা অনেক যুবকের আছে, 2, 4, 5, 7, 10 বছর প্রবাসে যারা থাকেন তাদের ভিতরে 99% পুরুষই এটাই করে, হয়তো তাদের সময়টাকে, যৌবনটাকে একবারে ড্যামেজ করে দেন। 2 নম্বর, যারা প্রোস্কোয়াটার বা পতিতলায় খারাপ নারীদের সঙ্গে যৌন মিলন করে সিফিলিস বা গনোরিয়া রোগে আক্রান্ত হয়েছেন, লিঙ্গ থেকে পুঁজ পড়তে পড়তে লিঙ্গের উপরে খোস পাঁচড়া বিচি হতে হয়ে একসময় লিঙ্গটা শুকিয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। 3 নম্বর, নাইট পলিউশন বা স্বপ্নদোষ। এটা একটা প্রাকৃতিক রোগ ঠিকই, কিন্তু কিছুটা আবার নিজেদের মনস্তাত্ত্বিক। কারণ যদি যুবক সম্প্রদায়েরা পর্ণছবিগুলি অনবরত মোবাইলের মাধ্যমে দেখে, তখন তার মনের ভিতরে একটা ফিলিংস থাকে, রাতে ঘুমের মধ্যে তার চেতনায় ওই স্বপ্নদোষটা আসে শুধু ওই পর্ণছবিটা দেখার কারণে। সে কি দেখেছে পর্ণছবির ভিতরে, নোংরা জিনিসগুলি দেখে তার
মনের ভিতরে হ্যালোসেশন হয়ে তার বীর্যপাত হয়ে যায়। তো দেখুন, প্রত্যেকটা কাজের পিছনেই আমাদের কোনো না কোনো একটি সোর্স আছে। যেমন বিনে বাতাসে গাছের পাতা নড়ে না, তেমনি আপনার ইশারা ছাড়া আপনার শরীরের কোনো কিছুই নষ্ট হবে না। এখন যেটা হয়ে গেছে বলে তো আমরা বুঝাই যে এগুলি কাজ ভবিষ্যতে কেউ না করেন, কিন্তু হয়ে গেছে, এখন ভালো হতে হবে। চিকিৎসা আছে, ভালো ওষুধ আছে, নিয়মিত কিছুদিন ওষুধ খেতে হবে, ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ লিঙ্গ আপনার রডের মতো শক্ত হবে, মোটা হবে, শক্তিশালী হবে, স্ত্রীর সঙ্গে দৈনিক 2-3-4 বারও সহবাস করার মতো ফুললি এনার্জি, তার পাওয়ারটা চলে আসবে। বন্ধুরা, এখন ভিডিও শোনার পরে অনেকেই কল করে প্রশ্ন করবেন, স্যার খরচ কেমন কি হবে? এই কথাটা কিন্তু আমি অগ্নি বলতে পারি না, কারণ একই বয়সের রোগী আমাদের কাছে চিকিৎসা নেয় না। এখানে 18 বছর থেকে শুরু করে 70 বছর পর্যন্ত এই বয়সী রোগীরা চিকিৎসা নেয়। এখন 18 বছরের বয়সের একটা ছেলে যে মেডিসিনটা খেলে কাজ করবে, এটা তো 30 বছরের বয়স্ক পুরুষ খেলে কাজ করবে না। কারণ 30 বছর বয়স হলে তার 30 বছরের উপাদান দিতে হবে। আবার 30 বছর বয়সের রোগীর জন্য যে ওষুধ দেব, এটা 60 বছর বয়সের রোগীরা খেলে কাজ করবে না। তাইলে আমি যদি এখন একটা দাম বলি, ধরেন 30 বছর বয়সে একটা রোগীর জন্য এত টাকা লাগবে, তো 70 বছরের রোগী তো ওইটাই চাইবে, 18 বছরের রোগী এটাই চাইবে। তার চাইতে ভালো হবে কি, আমাদের কাছে কল করুন, আপনার সমস্যাটা খুলে বলুন, এবং কতদিন আগে ঘটনা, কি করে হয়েছে, সব কিছু ডিটেলস জানতে হয়। এরপরে নানান ধরনের উপাদান আছে, খনিজ, প্রাণীজ, উদ্ভিদ সংমিশ্রণ করেই কিন্তু এই ওষুধগুলি তৈরি করা হয়। খাবার, মেডিসিন আছে, ব্যবহৃত ওষুধ আছে। তবে গ্যারান্টি এটাই, ইনশাআল্লাহ আপনি ভালো হবেন, লিঙ্গ শক্ত হবে, মোটা হবে, স্ট্রং হবে, এবং আপনি একই রাতে স্ত্রীর সঙ্গে 4-5 বার সঙ্গম করতে পারবেন, স্ত্রীকে সুখ শান্তি দিতে পারবেন। এখন যদি আপনি চিকিৎসা না নিয়ে শুধু টেনশন ফিল করেন, তাহলে তো হবে না। যেটা ভুল করে ফেলছেন, এই ভুলের সমাধান দেওয়া যাবে চিকিৎসার মাধ্যমে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলের প্রতি আমার অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।